আমরা সবাই জানি আইফোনের নিউ আপডেট অর্থাৎ নতুন আপডেটগুলা আপনি যদি ডাউনলোড করেন কিংবা আপডেট দিয়ে নেন তাহলে হচ্ছে আইফোনের যে নতুন নতুন যে ফিচার্সগুলো আছে সেগুলো ব্যবহার করা যায়। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে নিউ আপডেট অর্থাৎ নতুন যে আপডেটটি আসছে সেই আপডেটটি কিভাবে আপনি করবেন। সেটি করার জন্য যে কাজটি করবেন, আপনি যাবেন সেটিংস অপশনে যাওয়ার পরে এই যে সেটিংস এই সেটিংস অপশনে যাওয়ার পরে এরপরে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে যাবেন, এরপর হচ্ছে এই জেনারেল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে এখানে অপশন দেখাবে অ্যাবাউট, তারপর হচ্ছে দেখুন সফটওয়্যার আপডেট। এই সফটওয়্যার আপডেট যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নেট চালু করতে হবে, অবশ্যই ওয়াইফাই অথবা ইন্টারনেট। সেটি চালু করলে আপনার এই আপডেটের যে কত আপডেট আছে এখন দেখুন iOS 18.6 এই আপডেটটি কিন্তু এখন আছে। এখন এই আপডেটটি আপনি কিভাবে করবেন, এখানে দেখুন দুইটি অপশন আছে। একটি আছে আপডেট নাও, অর্থাৎ এখন যদি আপনি আপডেট করেন সেটি কিন্তু এখন আপডেট হতে থাকবে। এটি ডাউনলোড হয়ে এখানে কত এমবি দেখেন, 776.9 এমবি। এটি কিন্তু হচ্ছে আপনার এই এমবিটি কাটবে। এখন আপনি যদি ফোন থেকে করেন, মানে হচ্ছে সিম থেকে করেন, তাহলে সিম থেকে কিন্তু এই এমবিটি চলে যাবে। আর যদি আপনি ওয়াইফাই থেকে করেন তাহলে বেস্ট। তো এখানে দুইটি অপশন আছে, একটি দেখুন আপডেট নাও, এখন দিতে পারবেন, আরেকটি আছে আপডেট না টু নাইট। অর্থাৎ এখন যদি আপনি আপডেট দিতে না চান, এই টু নাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যখন ঘুমাবেন বা ফোনটি যখন ইউজ না করবেন তখন আপনার অটোমেটিক এই আপডেটটি ওয়াইফাই চালু করে রাখলে বা হচ্ছে ইন্টারনেট চালু করে রাখলে আপনার এই আপডেটটি অটোমেটিকলি হতে থাকবে বা হয়ে যাবে। সকালে আপনার ফোনটি আবার নতুনভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, নতুন আপডেটে এই ফোনটি আবার ইউজ করতে পারবেন। আর যদি আপনি চান যে না এখনই আপনি আপডেট দিবেন, সেক্ষেত্রে এই যে আপডেট নাও, এই আপডেট নাও এর এখানে একটা ক্লিক করবেন। আমি এখানে আপডেট নাও এখানে ক্লিক করলাম। তো দেখুন এরপরে আপনার পাসওয়ার্ড চাইবে, অ্যাপেল আইডির পাসওয়ার্ড যেটি আছে সেটি কিন্তু চাইবে। তো এরপরে আপনি পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে কিন্তু আপডেট হতে শুরু করবে। দেখুন এখানে আপডেট রিকোয়েস্টেড, এখানে কিন্তু আপডেট রিকোয়েস্টেড এটি কিন্তু চলে আসছে। সো এরপরে এখান থেকে এই আপডেটটি কিন্তু ডাউনলোড হওয়ার পরে এরপরে এখান থেকে যখন ডাউনলোড হবে তখন আপনি ডাউনলোডের উপরে দেখুন এখানে 5 মিনিট টাইম দিছে এই ডাউনলোড হওয়ার জন্য। এরপর দেখুন এখানে লেখা আসছে প্রিপেয়ার আপডেট। এই আপডেটটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনার আপডেট হতে শুরু করবে। এরপর যখন আপনার ফোনটি আপডেট হয়ে যাবে এখানে সফটওয়্যার আপডেট এই লেখাটি কিন্তু চলে আসবে। এরপরে আবার ওই সেটিংস অপশনে এখানে চলে যাব, যাওয়ার পরে হচ্ছে এই যে আপনার হচ্ছে এই জেনারেলে ক্লিক করবেন, এরপরে সফটওয়্যার আপডেট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম অপশনটি আসবে, দেখুন iOS 18.6 এই আপডেটটি কিন্তু এখন হয়ে গেছে। আর এভাবেই আপনি আইফোনকে আপডেট করতে পারবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।